ইমাম মাহদি এর আগমনে তার মাযহাব কি হবে? দেখুন, এই মাযহাবের ভিতরে ঢুকছেন, এজন্য বের হতে পারে না। আপনি আমি যদি যে কাজটা যে করে সে এর বাইরে চিন্তা করতে পারে না। ধরেন আমি একবার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেলাম, দেখুন তার ভগ্নিপতি আসছে, আসে বলতেছে যে একটা বাজ পাখি দেখছি এই দেখ। কিছুক্ষণ পরে বাজ পাখির কথায় আসে, কারণ কি জানেন? সে স্বীকার করে, তার মাথার ভিতরে স্বীকার শুধুমাত্র, আর কিছু নেই। আপনি যেটা করেন সেটাই শুধু দেখবেন। একজন মানুষ যখন যেই কাজ করে এই পেশা ছাড়া এর বাইরে চিন্তা করে না। আপনি যদি ওর বাড়ির যান, ও যদি কোনো রিক্সা চালক হয় তখন শুধু বলবে যে আচ্ছা এই ওখানে গেলে কি, আপনার শুধু জিজ্ঞাসা করবে যে রিক্সার এই অসুবিধাটা কোথায় সারা যায়, এটার উপরে তার মাথার ভিতরে রিক্সাই আছে, আর কিছু নেই। এই জন্য যে যেটা করে এটার বাইরে চিন্তা করতে পারে না। আপনি আমি এখন মাযহাব নিয়ে খুব ভেজালে আছি। ইমাম মাহদির মাযহাব নিয়ে খুঁজতেছি, কত বড় অন্যায় কাজ করতেছি আপনি জানেন? ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম তারা কোন মাযহাবে থাকবে না কোরআন সুন্নাহ অনুসরণ করবে, এই ব্যাপারে আপনার মাথা ব্যথা হয়েছে। এই জন্য আপনি মাযহাবের এই ছোট্ট একটা এর ভিতরে আটকে পড়ছি সেই জন্য। কিন্তু মনে রাখবেন, ইমাম মাহদি বা ইমাম ঈসা আলাইহিস সালাম এদের মাযহাব খুঁজবেন না, অবৈধ কথা এটা। আপনি আমি পারি না বলে কেউ হয়তো মাযহাবে ঢুকছে, কিন্তু তারা যে ইমাম হচ্ছে তারপরে মাযহাব খুঁজবে কি জন্য? ইমাম মাহদিরে আপনি খুঁজে নিয়ে হানাফি কেউ বানাবে, সাফি কেউ না সাফি, হাম্বলি কেউ হাম্বলি, মালিক কেউ মামলি, কেন? তিনি বড় এই জন্য। অথবা কেউ দেখবেন এই ঈসা আলাইহিস সালামকে বলে হানাফি ছিল, হানাফি হয়ে আসবেন, এই জাতীয় দাবি করা হচ্ছে বড় গুনার কাজ। না জেনে কথা বলা, আনতাকুলু আল্লাহি মা লা তাআলামুন, না জেনে আল্লাহর উপর কথা বলা বড় গুনার কাজ। না জেনে কথা বলা গুনার কাজ, এটা বলা যাবে না। কোনো মাযহাবের ছিল, কোনো মাযহাবী হবেন কিনা আমরা জানি না, হবেন না। তিনি হচ্ছেন মুজতাহিদ হবেন, তারা জ্ঞানী হবেন। তারা ইমাম হতে হলে মূর্খ হয় না, ইমাম জ্ঞানী হয়, এটা মনে রাখতে হবে। যে মাযহাব ওরাই পালন করে যারা জ্ঞান রাখে না। হ্যাঁ, মুজতাহিদ নয় তারা, শুধু মাযহাবের ভিতরে চলে। মুজতাহিদ হলে তারা মাযহাবের দরকারটা কি আপনারা বুঝেন, এটা ভালো করে বুঝেন। আলহামদুলিল্লাহ, বিষয়টা আপনার স্পষ্ট হয়েছে। যে কি আহলে হাদিস নাকি হানাফি, তাহলে তার সমাধান কি পাবো? এটা পেয়ে গেছেন। আহলে হাদিস হানাফি কোনোটাই নয়, তিনি মুজতাহিদ হবেন, তথাকথিত আহলে হাদিস হবেন। হ্যাঁ, অবশ্যই হাদিস কোরআন সুন্নাহ মেনে চলবেন, এবং তথাকথিত হানাফিও হবে না যারা নিজের ইমামের শরীয়ত বিরোধী কথা হলেও, কোরআন সুন্নাহ বিরোধী হলেও মেনে নিচ্ছে, এটা এরকম হবে না ইনশাআল্লাহ। তারা হবেন ইমাম। তারা সমস্ত কিছু, তখন মাযহাবের এই সংকীর্ণতা থাকবে না। আপনি যখন মক্কায় যান, এখন মক্কায় যান না? যান, কে কে গেছেন মক্কায়? গেছেন? মক্কায় গেলে হাত তোলা দেন, আপনারা হাত তোলা দেন। মক্কায় গেছেন, হাত তোলা দেন, কজন গেছেন? যান নাই? গেছেন? মক্কায় গেছেন? এই তো অনেকে গেছেন মাশাআল্লাহ। মক্কা কি খুঁজছেন কোন মাযহাবের লোক? আপনি কোন মাযহাব, পাশের লোক কোন মাযহাবের, কেন খুঁজেন না? এটা বিরাট মাজমা, এখানে মাযহাব খোঁজার সংকীর্ণতার সুযোগ কই? ঠিক ইমাম মাহদি যখন আসবে, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, বিরাট জিনিস, বিরাট পরিবর্তন আসবে। সেখানে আপনার মাযহাবী সংকীর্ণতা, আমার গ্রাম্য সংকীর্ণতা থাকবে না। সেখানে বৃহৎ একটা মাজমা হবে, সেই মাজমাতে আপনার সংকীর্ণ থাকবে না। সবাই কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যাবে, আলহামদুলিল্লাহ।